নমস্কার, আমি রূপালী মুখার্জি সিনিয়র্স ডেন থেকে ডুয়ার্স ট্রিপের রায়মাটাংয়ের এপিসোড শুরু করলাম। 29 মাইলস থেকে রাজাভাতখাওয়া ছেড়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি কালচিনির দিক দিয়ে। আমরা এবার ছুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত পার হচ্ছি। এরপরে রাধারানী টি এস্টেট আসলো। চা গাছে এখন পেস্টিসাইড স্প্রে করা হচ্ছে। সকালে লিফ প্লাকিং হয়ে গেছে, পেস্টিসাইড দিচ্ছে। বর্ষাকাল আসছে তো। আমরা চায়ের রাজ্যের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ যেন কখন নেমে পড়েছি রায়মাটাং বেডের মধ্যে। যে পাশেই তাকাও ধুধু করা রকি বেড, পাথুরে জমি, আর দূরে বাক্সার জঙ্গলটা রয়েছে। জল তো চোখেই পড়ছে না, তাহলেও কিন্তু পাহাড় হাতছানি দিচ্ছে। ভুটান হিলসটা দেখতে পাচ্ছি এতক্ষণে। যত এগোতে থাকলাম তত পাহাড় কাছে এসে গেল, আর হাওয়াটা যেন ঠান্ডা ঠান্ডা। কিন্তু আশপাশে যেন কেউ নেই, শুধু আমাদের গাড়ি চলেছে তো চলেছেই। এই রিভার বেডটা চওড়ায় 1 কিলোমিটার, কিন্তু নদীর জলের কোনো দেখা পাচ্ছি না এখনো। দেখো পাহাড়টা কত কাছে চলে এসছে। আমরা অবশ্য একটু হাইটে থাকবো, কারণ রায়মাটাং গ্রামটা একটা ছোট্ট পাহাড়ের ওপর দিকে উঠতে হয়। এবার একটু মনে হচ্ছে জলের দেখা পেলাম। দুটো স্ট্রিম লাইন যাচ্ছে সরু সরু। এই নদী বর্ষাকালে কি ভয়ঙ্কর রূপ নেবে। সুরেশ জলের মাঝেই গাড়িটা দাঁড় করিয়ে দিল। ও একটু মুখে চোখে জল দেবে আর গাড়ির টায়ারগুলো ধোবে, তাই জন্যে গাড়ি জলের মধ্যেই দাঁড় করিয়ে দিল। কি ভালো লাগছে দেখো, অদ্ভুত সুন্দর লাগছে চারিপাশটা। ওই দূরে এবার দেখতে পাচ্ছি আমরা রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে আঁকা বাঁকা না ডিপ ছিল, এখন নেই, এখন সেটা দিয়ে চলে এসেছে। না এটা রিপেয়ারিং করছে। এখানে ডিপ ছিল না, ওখানটা ডিপ ছিল রাস্তা দিয়ে। তুমি কালকে যখন আসবে না আমরা ওকে বলবা তুমি আমি চান করতে আসবো। আমি সেটার নাম জানি না। একটা মগ বা জগ নিয়ে চলে এসো। না মগ বা জগ না, ওখানে বসে পড়লেই তো হয়ে যাবে। ওইদিকে যাবো। তুমি হ্যাঁ তা যাও, কিন্তু তুমি বসতে পারছো, কিন্তু আমি তো বসার মুশকিল আছে আমার, আমাকে টেনে তুলতে হবে। তাহলে না, একটা বড় পাথর দেখে তার উপর তুমি বসবে। এবার আমরা উঠতে লাগলাম দুপাশে গভীর জঙ্গলের মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ের রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা উঠতে লাগলাম। কি সুন্দর লাগছে। এতক্ষণ নদীর বেড ছেড়ে এবার জঙ্গলের মাঝে আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর লাগছে। বেশ অনেকটাই উঠতে হচ্ছে আমাদের। এবার আমরা পৌঁছে গেলাম লালিগুড়াস হোমস্টের সামনে। হঠাৎ এটা রায়মাটাং বাংলো ফরেস্ট। আর এটা আমাদের হোমস্টে। বাহ, খুব সুন্দর। তোমাদের ভালো লাগছে না? কি সুন্দর না জায়গাটা, অপূর্ব সিনিক। খাওয়ার জায়গা ওইদিকে, আর এখানে ঘরগুলো। উপরে যাওয়া যাক, ঘরগুলোও দেখতে হবে। চলো দেখি। দুটো করে বেড, ছোট, আর ওপাশে বারান্দা। বারান্দা দিয়ে এই যে আমরা পিছন দিকটা দেখতে পাচ্ছি। এখানে সুপুরি বাগান আর একটা হোমস্টে। আর এটা হচ্ছে সামনের দৃশ্য। খাবার জায়গাটাতে বসলে বেশ ভালো দেখা যায়। খুব সুন্দর, খুব সুন্দর চারিপাশটা দেখা যাচ্ছে। চলো এবার খেতে বসি। ডাল, আলু ফুলকপির তরকারি, ভাত, অমলেট, স্যালাড আর মাছের তরি।
রান্নাগুলো কিন্তু খুব সুন্দর ভালো। পরিবেশ, সামনেই হিমালয়। মানে আমি হিমালয়ের ওপরেই আছি। আমরা বেশ অনেকটা উঁচুতেই আছি, পাখা থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না। খুব সুন্দর। বলছে রোজই প্রায় বিকেলে বৃষ্টি হয়। সন্ধে হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। শুনতে পাচ্ছ শব্দ? কিন্তু এটা বলেনি ঝড় বৃষ্টি হলেই আলো চলে যাবে। দেখতে পাচ্ছ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, আলো চলে গেল। ওরা হারিকেন দিচ্ছে একটা একটা করে। নিচে ওই যে উনুনের আগুন, কাঠের উনুনে খানিকটা রান্না হচ্ছে, কিছুটা গেছে। চলো, আমাদের পাকোড়া এসে গেছে। আগুনটা দেখতে ভালো লাগছে অন্ধকারের মধ্যে। এই হচ্ছে রান্নাঘর, এখানে আলু ভাজা হচ্ছে। আলু ভাজা, এই যে আমাদের বাজে। আর ওইদিকেও একটা গ্যাসে কিছু রান্না হচ্ছে। খাওয়ার টেবিলে বসে পাকোড়া খেতে খেতে আমাদের আড্ডা জমে গেছে। আর পাশটা অন্ধকারের মধ্যে হারিকেনের আলো, সব সেরিয়ে কি যে আনন্দ লাগছে আর কি যে শান্তি লাগছে, মনে হচ্ছে বলবো। আজি ঝড়ে রাতে তোমার পরাণ সখা বন্ধু বৃষ্টি থামার কোনো নামই নেই। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠেও দেখি সেই অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে। সুরেশ ছাতা নিয়ে কোথাও একটা গিয়েছিল, এসে খবর দিল যে জঙ্গলের ভেতর দিয়ে যদি আমরা এখানে নিচে নেমে যাই নদীর পাড়ে, ট্রেকিং হবে আর নদী অব্দি গিয়ে চান। ওই ঠিক হলো। অবশেষে বৃষ্টি থামলো। আমরা একটু তোড়জোড় করে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট খেয়ে, ওমা মোমো গেল না, পারমিতাও গেল না। আমি আর আমার হাজব্যান্ড সুরেশের সঙ্গে শুরু করেছিলাম, কিন্তু হোমস্টে থেকে বলল এক দঙ্গল হাতি জঙ্গল থেকে এপাশ থেকে ওপাশে গেছে, কাজেই আমাদের দাদু বাবাকে সঙ্গে নিতেই হবে অ্যাজ গাইড। ঠিক আছে, 88 বছর বয়স, উনি আমাদের গাইড হয়ে যাবেন। চলো। হাঁটতে শুরু করেই বুঝতে পারলাম অত সহজ না, খুব স্টিপ, হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি আগে গাইড যাই, ওনার গাইড আপনি। boys. 88 88. म त जानु सक्दिनँ नि त। म सक्दिनँ किनकि म भाडा छ मेरो अझै 3-4 दिन।
কথা বলার তো আর অবস্থায় নেই, শুধু দেখো। কি জোক? হ্যাঁ, ঝড়ের শব্দ শুনতে পাচ্ছি। এবার এসে গেছে বোধহয়, সরু রাস্তা হয়ে গেছে। দেখো পাহাড়, কি দারুণ! সব ক্লান্তি মুছে গেল। কি সুন্দর চারিদিকটা। কোথায় বসবে? পাবে এটাতে? এটা হচ্ছে, এটা নদীটার নাম রায়মাটাং। সুরেশ আর বাবা দাদু, 88 বছর বয়স, উনি আমাদের রাস্তা দেখিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে এসেছেন। আর একটু যোগ ভর্তি, চারিপাশে জমিটাও ছিঁড়ে গেছে। আমি তো যোগ চিনি না, জানি না আমাকে ধরেছে কি ধরেনি, বাড়ি গিয়ে বোঝা যাবে। খুব এনজয় করলাম, তবে খুব ভয় লাগছিল। পুরো জঙ্গল, তাই জন্য ওরা বললো দেখো পুরো জঙ্গল, পিছনেও সামনেও জঙ্গল। জঙ্গল হাতি এসেছিল, তাই দাজু বাবাকে নিয়ে এসেছে। উনি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে এলেন, ওনার 88 বছর বয়স। দেখি মুখটা। চলো এবার যাই, ওনাকে এত সুন্দর সাইট, একটু ছবি তো তুলতেই হয়, তাই না? অতি কষ্টে হাঁপাতে হাঁপাতে আবার সেই লালিগুড়াস হোমস্টেতে ফিরে এলাম। করতে গিয়ে দেখি 2 হাত আর পা দিয়ে বেশ রক্ত বেরোচ্ছে। চিৎকার করতে পারমিতা এসে 8-9টা যোগ আমার গা থেকে ফেললো। অবশেষে লাঞ্চ। ঘুম থেকে উঠতেই অন্ধকার হয়ে গেছে। তারপর পাকোড়া খাচ্ছি আর গল্প করছি। আবারও লোডশেডিং হয়ে গেল আজকে, কালকে মতো। আবারও বৃষ্টি। এখানকার লোক আছে খুবই কম, কিন্তু তাদের জীবনধারা এই সন্ধেবেলায় কী হয়, রোজই এরকম বৃষ্টি আর অন্ধকারে থাকে তারা। গুড মর্নিং রায়মাটাং থেকে। আজ আমাদের ফেরার পালা। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এবার রওনা হচ্ছি রায়ডাকের জন্য। আমরা থাকবো রায়ডাক নেস্টে, সাউথ রায়ডাক। এই স্টেটা অনবদ্য, কিছুভাবেই বর্ণনা করতে পারছি না। কত কিছু এক্সপিরিয়েন্স করলাম। তক্ষকের ডাক, যোগ কীভাবে কাটলো, আর অন্ধকারের এত সৌন্দর্য আগে কখনো দেখিনি। যাওয়ার আগে রায়মাটাং গ্রামটাকে একটু দেখে নিতে হবে। চলো। লালিগুড়াস, তাই তো? মহাদেবের হোমস্টের নাম। এটা একটা ফুলের নাম। গ্রামের ভেতরের রাস্তা দিয়ে বেরোবো। গ্রাম ওই যে সোজা রাস্তা গেছে তো, গ্রাম ওই যে লাস্ট ওইটাই না? আর বাড়ি নেই। কোথায় যাইতে দিলি কোথায় ও ওখানে শেষ গ্রামটা। তোমরা কোথায় ছিলে? আমি শুধু উঠেই পেলাম না। আমি দেখতে থাকি। না, আমরা আগের বার এসেছিলাম। আপনি একদম হোমস্টে দেখলাম, হয়তো তলাটা উপরে পড়েছে। নিচেরটা ওটার সঙ্গে ভীষণ সুবিধা দিতে। না ওইগুলো না। ছোট্ট গ্রামটা এপাশ ওপাশ ঘুরে
স্কুল দেখলাম। এই কয়েকটা হোমস্টে, যেমন এইটা সামনে, নামটা ঠিক পড়তে পারলাম না। তারপর আর একটাও দেখলাম পাশে দোতলা। এই পাশটা আবার জঙ্গল। রাস্তাটা মেন রাস্তা রাস্তা শেষ। হ্যাঁ, গ্রাম শেষ হয়ে গেল, এইটুকুই রায়মাটন। ওই ওপর থেকে নেমেছে, এখানটা মিট করলো। তারপরে পৌঁছে গেলাম সেই জঙ্গলের রাস্তায় যেখান দিয়ে আমরা উঠেছিলাম সেখানে। সামনেই নদী দেখা যাচ্ছে, কিন্তু বেশ অনেকগুলো ঝোড়া দেখা যাচ্ছে। দুদিন যা বৃষ্টি হয়েছে, রাত দিন বৃষ্টি পেয়েছি আমরা। দেখো কত কত জল হয়ে যাচ্ছে। মানে কালকে পুরোটাই জল ছিল, হ্যাঁ, তাই জন্য এপাশ ওপাশ জল হয়ে যাচ্ছে, রাস্তা নাই। রাস্তা আর নেই। এত বৃষ্টি হয়েছে, সেদিনকে একটা মাত্র ঝোড়া ছিল, আর যে কতগুলো ঝোড়া বেরিয়ে গেছে। এখানেও একটা বেরিয়েছে। এই নদীরই আপস্ট্রিমে আমরা সেই গিয়েছিলাম, কত জল পেয়েছি ওখানে। ওই মেয়েটা নেমে নেমে যাচ্ছে, তারপরে ওর মা যাবে। মেয়েটা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তুমি বান্দাপানির কথা বলছো তো? 138 সময় যেরকম বলেছি কোথায় জল কোথায় জল, এবার আতঙ্ক হচ্ছে যে কতক্ষণে আমরা এই নদী পেরোবো। অবশেষে দেখা যাচ্ছে পার হয়ে গেলাম 1 কিলোমিটার চওড়া রায়মাটান নদী। এবার আমরা ভাটপাড়া টি এস্টেটে ঢুকে পড়লাম। আমরা চা বাগান, নদী সব পেরিয়ে এবার আমরা এগিয়ে চলছি রায়ডাক সাউথের দিকে। কালচিনিও পেরিয়ে গেলাম, উঠে পড়লাম NH 317-এ। আজ তবে এই অবধি থাকে এই ব্লগে। আশা করছি আমাদের মতো তোমরাও রায়মাটান খুব এনজয় করেছো। পরের ব্লগ খুব শিগগিরই আসছে। প্লিজ আমায় অনেক লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।